আপনারা পয়লাও ভিডিওটা দেখুকা বাদে আমি মাতিয়ার তাই নাম বলে রুস্টার কে এমনই সিলেটে মানুষগুলান ওরা হচ্ছে মিসকিন, ওরা হচ্ছে গরিব, ওরা হচ্ছে খয়রাতি, ওরা মানুষের বাসায় খয়রাত করে খায়, মানুষের কাপড় পরে। এই সিলেটের কামলার বাচ্চারা গোসল করে না সাবান দিয়া, ওদের গায়ে গুনে আয় গন্ধ, দুর্গন্ধ। ওরা যেই সিটে বয় আমি কে সেই সিটে বই না, কারণ সেই সিটটা আমি পাল্টাইয়া তারপর আমি সেই সিটে বই, কারণ ওদের গায়ে গুনে এত দুর্গন্ধ হয়, ওদের সাথে চলাফেরাটা যায় না। এই সিলেটি মানুষ যেখানেই পাইবেন সেখানেই বল সাবান দিয়ে গোসল করাবেন। শুনছেন নি তাই মাত এই এখন তোকে শুদ্ধ ভাষায় বলি তুই যে বললে সিলেটি খয়রাতি কামলা সিলেটি মেয়েরা মেয়েরা মানুষের বাসায় বাসায় কাম কইরা খায় কোন জেলায় শহর মধ্যে একজন না হাজারের মধ্যে একজন দেখাতে পারবি না যে সিলেটের মহিলা তোদের বাসায় গিয়ে কাজ করে খায়। কিন্তু আমাদের সিলেটে এখনো 1000টা বাসার মধ্যে 998টা বাসায় বহিরাগত আবাদী মহিলারা গৃহ কাজ করে, বান্দির কাজ করে, বান্দির কাজ করে। তুই বান্দির বাচ্চা বান্দি, এই বান্দির বাচ্চা বান্দি, কান খুলে শুনে রাখ। সিলেট নিয়ে কথা বলার আগে 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 সিলেটের ইতিহাস জান। তোর 14 গোষ্ঠী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা জেলার মানুষ এই সিলেটে কাজ করে খায়। আমরা কাউকে কটাক্ষ করে বলি না, আমরা কাউকে হিট করে কথা বলি না, কারণ মানুষ গরিব। আমার জেলা একটু ধনী, আমার জেলায় আসতেই পারে। কিন্তু তুই যেভাবে কথা বলছিস, তোর 14 গোষ্ঠী এই সিলেটে গুলামি কইরা ভাত খাইছে। তোর মায় জির কাজ করছে, তোর বাবা আমাদের গরু রাখছে, গরু রাখাল। তোর বাবা ছিল গরু রাখাল, শুয়োরের বাচ্চা। মুখ সামলা কথা বলবি, ভালো ভালো অনলাইনে এসে ক্ষমা চা, নইলে তোর খবর আছে। একেবারে চাবা চুরিয়া ফেলামু, খানগির বাচ্চা, খানগির একেবারে চাবা চুরিয়া ফেলামু, শুয়োরের বাচ্চা। ভালো চাস ক্ষমা চা।